السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত আজকের এই মহতি মজলিসের আয়োজক আমার অত্যন্ত প্রিয় ভাই সাইদুল হক ফারুক, ওনাকে নানা বলেই ডাকি। আমাদের সবাই নানা, তাই না? কিভাবে নানা হয়েছে সেটা বলতে পারবো না, তবে সারা জীবনে নানাই বলছি। যখনই দেখা হয়েছে মক্কাতেই দেখা হয় বেশি। যখনই যাই আপনাদের এই প্রিয় মানুষটি মক্কাতেই, যেই জায়গাতে সলাতের জন্য মানুষ সেখানে ভিড় করা উচিত, আল্লাহর রহমতে তিনি সেখানে ভিড় করেন। ভালো জায়গা। কিছু মানুষ আছে যদি বলা হয় মক্কাতে থাকেন, তার কাছে ভালো লাগে না, বলে যে মক্কাতে থাকা আছে, মদিনায় চলে যাই দৌড়ে। ভালো, মদিনায় যাওয়া ভালো, গুনার কাজ নয়, সওয়াবের কাজ। দুই জায়গায় যাওয়া যায়, দুইটি মসজিদে, তিনটি মসজিদে, মক্কার মসজিদ, আরেকটি হচ্ছে মদিনার মসজিদ, আরেকটি হচ্ছে বাইতুল মাকদেসের মসজিদ, জানেন আপনারা। কিন্তু সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা, নিঃসন্দেহে। ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা। 1 লক্ষ, হিসাব করতে পারেন, 1 লক্ষ। আমরা তখন মদিনা থাকতাম। মদিনা আমরা পড়েছি 15 বছর পড়েছি মদিনা ইউনিভার্সিটিতে। তো যখন মদিনা থাকতাম, আমাদেরকে মাঝে মধ্যে মক্কা পাঠাইতে চাইতো, আমরা যাইতাম না। এই জন্য ফ্যামিলি আছে, এই জন্য যেতে চাইতাম না, ফ্যামিলি দেখবে কে। তখন আমাদের ওস্তাদ একদিন হিসাব করলো যে তুমি মদিনায় এক ওয়াক্ত পড়লে তুমি 1000 পাচ্ছ, আর মক্কাতে 1 ওয়াক্ত পড়লে 1 লাখ পাচ্ছ। তো তুমি কেন মক্কাতে থাকতে দেরি করো? মক্কা আগে যাও। সেই থেকে আগ্রহ বেড়ে গেছে, এখন মক্কা পছন্দ বেশি করি। স্বভাব যেটা বলছিলাম আপনাদেরকে, আমি কোনো ভালো বক্তা নই, আমাকে নিয়ে আসছে ভালোবাসার কারণে। ভালো বক্তারা আসবে ওনার পরে, যারা শুনবেন আপনাদের। আমি শুধু কিছু এলমি কথা বলবো, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। এলমি কথা হচ্ছে এটা, সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা তার বান্দার জন্য যেটা পছন্দ করেছেন, যা না হইলে তার জন্য হতভাগা ছাড়া আর কিছু লেখা হয় না, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। এই ঈমান এমন এক জিনিস, এই ঈমান আল্লাহ তাআলা এটাকে বড় নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন, বড় নেয়ামত। আরবের ইয়ারা আসতো, বেদুইনরা আসে, বলতো ঈমান আনছি, ঈমান আনছি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, আমরা ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইসলাম গ্রহণ করছো বলে আমারে কিছু বাড়াইয়ে দাও নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ তোমাদেরকে দয়া দেখাতে পারেন যে তোমাদেরকে ঈমান দিয়েছে। যাকে ঈমান দেয়া হয়নি, দুনিয়ার যত নেয়ামত থাকুক না কেন, সে সবচেয়ে বড় হতভাগা। সবচেয়ে বড় হতভাগা হচ্ছে ওই ব্যক্তি যাকে ঈমান দেয়া হয়নি। এই জন্য কোরআনে কারীম নাজিল হয়েছে ঈমানের জন্য। নবী রাসূলরা সবাই আসছে ঈমানের জন্য। আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন ঈমানের জন্য। বদরের যুদ্ধ হইতে হইতে সকল যুদ্ধ হয়েছে কেন? ঈমানের জন্য। রাসূলকে মদিনা ছাড়তে হয়েছে ঈমানের কারণে, আর কোনো কারণ নাই। সব শুনতে তারা রাজি আছে, কিন্তু ঈমান শুনতে রাজি নেই। এখন যদি বলে তাদের তো একটা ঈমান ছিল, হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু ঈমান আছে। ঈমান কি যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবেন আসলে ঈমানটা কি জিনিস,
কতজন মানুষে ঈমান ধারণ করে তখন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারব। কিন্তু একটা কথাই বলছি, ঈমান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বড় নেয়ামত ঘোষণা করেছেন। আর ঈমান যার আছে সেই শুধুমাত্র আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা বলেন? ঈমান যার নাই, দুনিয়ার সব আছে, আল্লাহর ওলি হইতে পারে না। এমন অনেক কাজ আছে যা করে বর্তমানে বাংলাদেশের অনেক বড় বড় লোকেরা ঈমান হারা হয়ে যাচ্ছে, অথচ তারা দাবি করতেছে তারা ঈমানদার। এরা আল্লাহর ওলি দাবি করে, অথচ তারা মুশরিক। আল্লাহ তাআলা বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা ঈমান আনার দাবি করতেছে, অথচ তারা মুশরিক। আরবের মুশরিকরা আল্লাহকে মানতো কিনা বলেন তো? মানতো। আল্লাহর ইবাদত করতো কিনা বলেন তো? করতো। এমন কি এরা হজও করতো, এমনকি তারা জিহাদের সময় আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, যেই ব্যক্তি আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা লাগিয়ে দিয়েছে, আমাদের দরবার নষ্ট করে দিয়েছে, বিশাল কারবার আমাদেরকে ভাগ করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তারে পিষে ফেলুন। দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহাল। অথচ আবু জাহালের বিরুদ্ধে রাসূলের যুদ্ধ। তাহলে কেন যুদ্ধটা করলো বলেন তো? ঈমানের সমস্যা ছিল তার। যে আবু জাহালের উপর, আবু জাহাল আল্লাহকে মানতো, আল্লাহকে মানলেই ঈমান হয়ে যায় না। শুধু আল্লাহকে মানছি এটা বললেই ঈমানদার হয়ে যায় না, আল্লাহকে মানার মতো মানতে হবে। নামকে ওয়াস্তে ঈমান যথেষ্ট হয় না। এই নামকে ওয়াস্তে ঈমানের কারণেই এরা দূরে সরে গেছে, আল্লাহর কাছে তাদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের কথা বলেছেন, তখন তারা কিন্তু এসেছিল, সবাই এসে বলেছিল, আপনি যদি কোনো সুন্দরী নারী চান তো বিয়ে করাই দেব, আপনি যদি কোনো রাজত্ব চান আমরা রাজা বানাই দিব, আপনি যদি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য থাকে সেটা আমাদের বলেন, সেটা করে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো একটা জিনিস চাই, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। তাহলে একমাত্র ইবাদত হতে হবে, আর কারো ইবাদত হতে পারবে না। আমাদের সমস্যা হচ্ছে কি, ইবাদত কি সেটাই বুঝি না, ইবাদত কার কিসের নাম সেটাই বুঝি না। যেই জিনিস আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন, যেই জিনিস আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন, এমন প্রত্যেকটি কথা কাজ প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, অন্তরের ভিতর থাকুক বাইরে করুন, এটাই ইবাদত। তবে করতে হবে দুই পদ্ধতিতে, হয় পরিপূর্ণ ভালোবাসা না পরিপূর্ণ বিনয় দিয়ে। পরিপূর্ণ ভালোবাসা বিনয় একসাথে হলে এটা ইবাদত হয়ে যায়। সেটা আল্লাহর জন্য হতে হলে আল্লাহর পছন্দের জিনিস দিয়ে হতে হয়। দুনিয়ার বুকে আজ এমন অবস্থা হয়ে গেছে, মানুষ কখনো কখনো আল্লাহর নামে শপথ দিলে শপথ করতে রাজি হয় না। হয় আল্লাহর নামে শপথ করলে তার শপথ আসে, কিন্তু যদি পীরের নামে শপথ করতে বলা হয় তার মুখে আর শপথ আসে না। বুঝছেন তো কাকে বেশি ভালোবাসছে? কাকে বেশি ভালোবাসলো? পীরকে। এরকম অনেক মানুষকে আপনি দেখবেন, অর্থ হচ্ছে ঈমান বুঝেনি। ঈমানটা বুঝতে হবে, যে ঈমানের কারণে আপনি জান্নাতে যাবেন, যে ঈমানের কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, যে ঈমানের কারণে আপনাকে হত্যা থেকে মুক্তি দেওয়া হবে, যে ঈমানের কারণে যুদ্ধ করা হবে না, যে ঈমানের কারণে নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন, যে ঈমানের কারণে কোরআন নাজিল হয়েছে, যে ঈমানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈমানের কারণে তিনি প্রতারিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তিনি তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তায়েফ থেকে ফিরে এসেছেন, সেই ঈমানটা কি আমাদের বোঝা দরকার। যুগ যুগ ধরে একটা জিনিস সবাই জানি, ঈমান অর্থ কি বলেন তো? ঈমান অর্থ কি? এই তো প্রথমেই তো ভুলটা করেছেন। ঈমান অর্থ কখনো বিশ্বাস নয়। এইখান থেকে একজন বলেছেন, সঠিক কথা বলেছেন, ঈমান অর্থ হচ্ছে স্বীকার করা। এর প্রমাণ কি আমি দিচ্ছি, আপনারা দূরে যাওয়া লাগবে না। কুফরি করা অর্থ কি বলেন তো?
অস্বীকার করা। তাহলে ঈমান যেহেতু কুফরের বিপরীত, ঈমান অর্থ কি? স্বীকার করা। ঈমান অর্থ কি? স্বীকার করা।